মায়াপুর। জানি না কার কাছে এই জায়গাটা কেমন লাগে, কিন্তু আমার জন্য আমার স্বপ্নের নগর। কারণ আজ থেকে 25 বছর আগে আমার জন্ম এই মাটিতেই হয়। অনেকদিন পর সকাল সকাল বেরিয়ে পড়েছি বান্ধবীদের নিয়ে। রাধে রাধে বন্ধুরা, আজ আমি চললাম মায়াপুর আমার বন্ধুদের সাথে। আমাদের এই প্ল্যানিংটা আজকের নয়, বরং 2 বছর আগের। 12 জন গ্রুপের বন্ধুদের মধ্যে সবেমাত্র 4 জন এসে ঠেকেছি। আমার মনে হয় সব বন্ধুদের গ্রুপেই এমন একটা জিনিস ঘটবেই, যে প্ল্যানিং হবে সবাই মিলে যাওয়ার, কিন্তু অবশেষে এই কয়জন এসেই ঠেকবে। এই যে তোমাদের রুদ্রবাবু, দুষ্টুমি করা ওর কোথাও বন্ধ হয় না। ওর সাথে আবার 2 জন বন্ধুও আছে, আর বান্ধবী কাছে যেতেও ভয় পায়। বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রওনা হয়েছি মায়াপুরের উদ্দেশ্যে। এবার আমরা মায়াপুরের ঘাটে পৌঁছবো। ঘাটে পৌঁছাতে দেখি নৌকো এখনো ওই পাশে আছে। নৌকো আসার জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, তারপর নৌকো যখনই আসে আমরা উঠে যাই। দেখো দৃশ্যটা কত সুন্দর। বলো হ্যালো গাইস, বলো বলো হ্যালো গাইস। হ্যালো গাইস, বলো তোমরা কেমন আছো? তোমরা কেমন আছো? আমরা মায়াপুর যাচ্ছি, বলো। আমরা এখন নৌকাতে মায়াপুর যাচ্ছি। এটা হচ্ছে আমাদের প্যাম্পো। খুব মিষ্টি কথা বলে, তাই না? এটা হচ্ছে কুন্দন, এটা প্যাম্পো, আর এটা হচ্ছে ঈশিতা। আর রুদ্রবাবুকে তোমরা তো সবাই চেনোই। কথা বলতে বলতে আমরা হাতিবাগান দিয়ে চলে আসলাম মায়াপুরের ভেতরে। দেখো ওই যে হাতিবাগান। গেলবার যখন এসেছিলাম তখন আমি হাতি দেখেছিলাম, কিন্তু এবার আর হাতি নেই। শুনলাম বন দপ্তর নিয়ে গেছে। সবাইকে আজ গাইড করার জন্য আমি আমার মাকে নিয়ে এসেছি। দেখো কি সুন্দর গাইড করছে, সবাই লাইন দিয়ে হাঁটছে। একজন মাতাজি ওদের লাইন দেওয়া দেখে এত খুশি হয়েছে যে উনিও লাইনে দাঁড়িয়ে পড়েছেন। আমাদের ভাগ্যটা খুব ভালো ছিল, এজন্য আমরা যেতে না যেতে প্রসাদও পেয়ে যাই। এদিক দিয়ে রুদ্র আবার তার বন্ধুদের সাথে পাপড় খেতেই ব্যস্ত। কেন জানি না, মায়াপুরে আসলে সব থেকে পছন্দ আমার এই জায়গাটাতেই হয়, কারণ এই জায়গায় ভগবানের নাম জপা হয়। ওই দেখো পদ্ম ফুলের নিচে কতগুলো মাছ, দেখতে পেরেছো? এদিক দিয়ে আবার যে যার মতো ছবি তুলতে ব্যস্ত হয়ে গেছে। আমি হয়ে গেছি তাদের ক্যামেরাম্যান। একবার এ বলে ছবি তুলে দে, একবার ও বলে ছবি তুলে দে। ছবি তুলতে তুলতে আমার হাত ব্যথা হয়ে গেছে। শিব মন্দিরে যাওয়ার সময় দেখো কি সুন্দর সবাই লাইন বাই লাইন আমার মার ওড়নাটা ধরে হাঁটছে। এটা দেখে আমার খুব ভালো লাগলো, তাই ক্যামেরা বন্দি করতে ভুলিনি। আমাদের মন্দিরের ফুটেজটা আমি দিতে পারলাম না, কিন্তু বড় মন্দিরটা দেখো এখনো তৈরিই হয়নি, তাই এত সুন্দর। যদি তৈরি হয়ে যায় তাহলে কতটা সুন্দর লাগবে। যে হারে রোদ্দুর ছিল আমরা ঠিক করে তাকাতেও পারছিলাম না, তাহলে ভাবো ভিডিওটা কি করে করি। তার মধ্যে হয়ে গেছে আর কেলেঙ্কারি। আমি আমার ফোন চার্জে বসাতেই ভুলে গেছি। এখন মাত্র 20% চার্জ আছে, জানি না কতটা ভিডিও বানাতে পারবো। মন্দিরের ভেতরটা এখনো কাজ কমপ্লিট হয়নি, তবুও দেখো কত সুন্দর দেখাচ্ছে। যদি কমপ্লিট হয়ে যায় কতটা ভালো লাগবে। এবার আমরা মন্দিরের সাইডগুলো ঘুরবো, যেখানে সবার এন্ট্রি নেই, কিন্তু আমাদের এন্ট্রি আছে। এবার আর হুট করে কেউ আমাদের জিজ্ঞাসা করো না যে তোমাদের কেন এন্ট্রি আছে। আছে, কারণ আছে, কিন্তু সেটা আমি তোমাদের বলবো না। এই মন্দিরটা তৈরি হতে এখনো অনেক সময় লাগবে, কিন্তু তার আগেই দেখো কত সুন্দর দেখাচ্ছে। এই জায়গাটায় নরসিংহদেবের মন্দির হচ্ছে। এখানে নরসিংহদেবের মূর্তি বসবে। এখানকার সৌন্দর্যের বিষয়ে আমি আর কিছু বলতে চাই না, তোমরা নিজেরাই বলো এখানকার সৌন্দর্যটা কতটা। এই জায়গাটা দেখো কত সুন্দর আর কত বড়। এটা নাকি মিটিং রুম। এবার আমি জানি না কিসের মিটিং হয়, কিন্তু হয় হয়তো কিছু। যেহেতু আমাদের প্রসাদ গ্রহণের সময় হয়ে যাচ্ছিল, তাই আমরা চলে এসেছি প্রসাদ নিতে। কিন্তু দেখো কত ভিড়। এর থেকেও বেশি লোক এখানে হয়, কিন্তু আজকে সেই আন্দাজে কম আছে। সাথে আমাদের কিউটি পাইগুলো এক একটা এক এক রকম, দেখো যে যার মতো দুষ্টুমি করেই চলেছে। ফোনের চার্জ না থাকায় আমি বাকি ভিডিওগুলো করতে পারলাম না, তাই আজকের মতো এইটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, ধন্যবাদ।